এত ভালোবাসো কেন আল্লাহ আমায়। আমারই কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের ভিতরে তুমি ইমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। মন চেয়ে তোমার আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়। এত ভালোবাসো কেন দয়াল আমায়। আমারই কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের ভিতরে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গে যায় তোমাকে যেন পায়, কোরআন গে যায় তোমাকেও যেন পায়। পথ চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন প্রভু আমায়। এত ভালোবাসো কেন রহমান আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়। আমারই কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের ভিতরে তুমি ইমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন রহমান আমায়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভেঙে যাওয়া সভাতে আবার জোরের ব্যবস্থা আল্লাহ করেছে না বাপ, সব চলে গিয়ে আবার ফিরে আসতে শুরু করেছে আল্লাহর অশেষ কৃপা। তাই যে আল্লাহ আমাদেরকে এই ভাঙা মজলিসে কিছু লোককে ইমানের স্বার্থে বসিয়ে রেখেছেন, সে মাবুদকে একবার খুশি করার স্বার্থে আওয়াজ তুলে বলুন তো লিল্লাহি তাকবীর। এই লোকটাকে দেখলাম ঘরে ভালো করে ভাত খেয়েছে, তাই আল্লাহু আকবার জোরে বলছেন, আর আপনারা খাননি। কি বলো না, এতগুলো গরুর মাংস সব হজম করে দিলেন, গরুর মাংসর হিট দিয়ে আল্লাহকে ভালোবাসা দেখাতে পারলেন না। জোরে বলেন লিল্লাহি তাকবীর। পিছনে লোকটি টিএমসি না বিজেপির জি? আল্লাহু আকবার। আল্লাহ ইমানের স্বার্থে যারা ইমানের দাবিতে বসে আছে, তুমি তাকে সকলকে কবুল করে নাও, বলো আল্লাহুম্মা আমিন। চলমান সভার যোগ্যতম সভাপতি, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের খোলা মেলা অবস্থায় বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা,
লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে তার নিয়ামতের অজস্র ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। যে আল্লাহ অনেক দিনের তপস্যার পর এই জালসাটিকে আমাদের সামনে আমাদের আনন্দের সাথে ইবাদত করার সুযোগ করে দিয়েছিলেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। মেঘ হয়েছে, আচ্ছা আমি একটা কথা ভুল বলছি মনে হচ্ছে, মেঘ হয়েছে না বৃষ্টি হয়েছে? একটু কথা বলেন বাপ। আপনাদের খুবই ঠান্ডা লেগেছে? কথা বললে একটু আবেগ জমে, কথা বলতেও ভালো লাগে। আচ্ছা মেঘ হলো না বৃষ্টি হলো? বৃষ্টি হলো। মেঘ নয়, মেঘ আকাশে জমে বৃষ্টি ঝরে পড়ে। তো এই যে বৃষ্টিটা হয়েছে, তো আপনারা সবাই দুঃখিত না? নিশ্চয় দুঃখিত। কিছু কিছু মানুষ সিদ্ধান্তের বাইরে নয়। আপনি চিন্তা করছেন আল্লাহ যেটা করেছে মাওলানা সেটা ভালো। কিছু কিছু মানুষ বলছে আল্লাহ কি আজকেই পেল বৃষ্টিটা দিতে? বলেনি? বলেছে। এই কথা ভুলেও কেউ বলবেন না যে আল্লাহ এত বড় আনন্দের সময়তে, একটা জালসার সময়তে তুমি মেঘ দিয়ে দিচ্ছ, আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিলে, আল্লাহ ভালো হলো না। তো এই কথাটা আপনি ভালোটা বেশি জানেন না আল্লাহ বেশি জানে? আমাদের চাইতে কোটি গুণ আল্লাহ ভালো জানেন। তাই আমাদের যে কাজটাতে ভালো হবে আল্লাহ সে কাজটাই করেছেন। আমরা কি বৃষ্টি হওয়ার কারণে দুঃখিত? না, তার কারণ আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু আল্লাহকে আমরা বলতে পারি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বলুন তো একবার সবাই, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আমাদের এখানে আজকে জালসা হচ্ছে, বৃষ্টিটা কিছু দিনের জন্য বন্ধ করে দাও, যেখানে প্রয়োজন আছে আল্লাহ সেখানে দিয়ে দাও। এইটুকু আমরা বলতে পারি। আল্লাহ আপনার কথা শুনবেই ইনশাআল্লাহ, তবে শোনার মতো কাজ করে রাখতে হবে, তাই না বাবা? এবার যদি অন্তরে হাত দিয়ে বলি শোনার মতো কাজ করে রেখেছেন, আপনিও ফাঁকা আমিও ফাঁকা, কেউই বলতে পারবো না। আল্লাহকে যদি এক্ষুনি বলি আল্লাহ বৃষ্টিটা বর্ষণ করা বন্ধ করে দাও, আল্লাহ শুনে নিবেন, কিন্তু আল্লাহর সেই রকমই বান্দা হতে হবে। কিন্তু আমরা বাবা পোকা লাগা বান্দা, তাই না? আমাদের সমস্যা ছেড়ে দেন কথা, অনেক কথা বললাম। যে আল্লাহ আমাদের কাছে একজন রাসূলকে আমাদের জীবনের পথকে গুছিয়ে রাখার জন্য ব্যবস্থা করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের পরিচয় দিয়েছেন, সেই নবীর প্রতি আল্লাহর রহমত, ভালোবাসা, শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ও আল্লাহর বান্দা, দুটো বক্তা এখনো আছে, তাহলে আমি শুরু করলাম, আরো একজন বক্তা স্টকে আছে। জি, তাহলে আপনারাও আরো 2 ঘন্টাও আছেন। আমি তো 1 ঘন্টা বলবো, উনি 1 ঘন্টা বলবেন, তাহলে 2 ঘন্টা আপনারাও থাকবেন। যদি আপনারা না থাকেন তাহলে আমিও বলতে পারবো না, উনিও বলবেন না। তো আপনারা এখন বসে থাকবেন না চলে যাবেন? গেলে খুব খুশি হই। বলে মাওলানা কেন খুশি হবেন? বলে স্টেজ ফাঁকা, সবই ফাঁকা, আপনারা ফাঁকা তো বক্তাও ফাঁকা, তাই না বাবা? তো আপনার সিদ্ধান্ত করেছেন মাওলানা এত কষ্ট করে যখন এখন বসে গিয়েছি আর বসা থেকে উঠবো না, শেষ করে উঠবো। রব্বুল আলামিনের কাছে এই রাতের কষ্টের ভালোবাসা নিব, বিনিময়ে কি বলুন তো? এই যে কথা বলে না, কথা বলো না জি, বিনিময়ে আল্লাহর কাছে কি নেবেন? কষ্টটার বিনিময়ে কি নেবেন? জান্নাত নেব। এই কথা বলো। হ্যাঁ, জান্নাত। আপনারা জান্নাত নিতে চাইছেন কিনা আল্লাহ জানে, কেউ আশা তো সবার আছে, মুখ থেকে না বললেও বুঝতে পারছি সকলেই ইবাদত করার একটাই আশা, একটাই উদ্দেশ্য, একটাই ভালোবাসা, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ গো আজ রাতের বিনিময়ে তুমি আমাদেরকে জান্নাত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। বলা বক্তব্য শেষ। ও আল্লাহর বান্দা, কথা বলতে গিয়ে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম, কিন্তু আপনাদের মনের ভাব দেখে আর কথা প্রশ্ন করব না, উত্তরও নিব না। তবে যদি কোনো মানুষ সিদ্ধান্ত করেন যে হ্যাঁ দিব, তাহলে কথাগুলো একটু আলোচনার মাধ্যম দিয়ে ক্লাসের মতো করে আলোচনা করা যাবে। কথা জিজ্ঞেস করলে উত্তর যদি না পাই তা বাবা আমার মনটা দুর্বল হয়ে যাবে, আর আপনাকে কথা বুঝাতেও পারবো না। তাই বলি যদি কোনো কথা জিজ্ঞেস করি তাহলে উত্তর দিবেন তো? এখানে যতটি লোক বসে আছেন এই লোকগুলোর ভিতরে গুনাহ করিনি এমন কোনো লোক আছে? তাহলে সবাই, ছেলে থেকে মেয়ে, স্টেজ থেকে নিয়ে আমরা সবাই গুনাহগার। জি, একটা পয়েন্ট জানলাম। দ্বিতীয় নম্বর কথা হলো, আমরা যে গুনাহগার, 1 সপ্তাহ থেকে গুনাহটা আমি জেনেছি যে আমার দ্বারা একটা গুনাহ হয়েছে। মসজিদে নামাজ পড়তে গেলাম, মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ার পর আল্লাহর কাছে হাত তুলে বললাম আল্লাহ আমি 1 সপ্তাহের মধ্যে যা গুনাহ করেছি মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। এ কথাটা বলতে 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 চোখের ভিতর থেকে একটা গরম জলের ফোঁটা মাটিতে পড়ে গেল। এরকম কি লোক এখানে বসে আছেন? বন্ধু
প্রশ্ন করেছিলাম, একটা আল্লাহওয়ালাকে দেখতে চেয়েছিলাম, গুনহার ভয়ে মসজিদে কেঁদে চোখের পানি ফেলেছেন, এমন কেউ লোক আছেন? হাত উঠলো না। তার মানে আমিও কাঁদিনি, আপনারও কাঁদেনি, ও আল্লাহর বান্দা, কিন্তু গুনাহ আমাদের আছে। মাওলানা, গুনাহ তো আমাদের জীবনে অনেক হয়ে যায়, কিন্তু কাঁদি না, আল্লাহর কাছে দোয়া করেছি। এইগুলো অনেক মানুষ পাওয়া যাবে যারা মসজিদের কোণে কোণে বসে এমনি হাঁটতে হাঁটতে চলতে চলতে গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে কাঁদে, এরকম হাজার লোক পাওয়া যেতে পারে, কিন্তু চোখের পানি ফেলেছে এইরকম লোক পাওয়া গেল না। বন্ধু, এখন আপনাকে আমি বলতে আরম্ভ করলাম, দেখুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ করেছেন, আর আমরা পৃথিবীর একজন মানুষ। এই পৃথিবীতে চলতে গিয়ে, বলতে গিয়ে, হাঁটতে উঠতে বসতে গুনাহ হয়ে যেতে পারে। দুই ধরনের গুনাহ আছে। একটা গুনার জন্য একবার যদি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, 100 গুনাহ যদি আজ সারা দিনে হয়ে থাকে একবারেই মাফ হয়ে যাবে। সেই গুনাহটার নাম হলো সাগিরা। কি বললাম? সাগিরা। আবার এক রকমের গুনাহ আছে, চলতে ফিরতে হাঁটতে উঠতে বসতে গুনাহটা হয়ে যায়। এই গুনাহটা যদি হয়ে যায় তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বললেও ক্ষমা হবে না। এই গুনাহটার নাম হলো গুনাহে কাবিরা। আচ্ছা বাবা, কাবিরা গুনাহ কোনগুলো আপনাকে বলি। চুরি করা কাবিরা গুনাহ, মদ খাওয়া কাবিরা গুনাহ, জেনা করা কাবিরা গুনাহ, পেটের বাচ্চা নষ্ট করা কাবিরা গুনাহ, পড়োশির সঙ্গে ঝামেলা করা কাবিরা গুনাহ, ঘুষ খাওয়া কাবিরা গুনাহ, ঘুষ দেওয়া কাবিরা গুনাহ, পরের জমি দখল করা কাবিরা গুনাহ, পড়োশির সাথে চলতে গিয়ে কোনো এক কথা অমিল হয়ে গিয়ে ভাষা খারাপ করা কাবিরা গুনাহ, মাকে কষ্ট দেওয়া কাবিরা গুনাহ। ও আল্লাহর বান্দা, এই করে করে যদি গুনতে যান, বড় গুনাহগুলো 120খানা আছে। কত বললাম? 120টা। তো 120টা যে আমরা গুনাহ করব, 120টা গুনাহ যদি কারো জীবনে হয়ে থাকে তো 120 রকম তার বিধান আছে। চুরি করলে 1 গুনাহ, মদ খেলে 1 সাজা, জেনা করলে 1 সাজা, মিথ্যা কথা বললে 1 সাজা, বিভিন্ন রকমের ফায়সালা আল্লাহর কোরআনে হাদিসে আছে, তাই না বাবা? তাহলে আমরা যে একটা গুনাহ করে চলেছি, সেই গুনাহটা হলো বড় কাবিরা গুনাহ। গুনার ভিতরে শ্রেষ্ঠ গুনাহ, সে গুনাহটার নাম হলো বাপ মাকে কষ্ট দেওয়া। এখানে যতটি লোক বসে আছেন আর একবার হাত তুলে বলুন তো বাবা, আমরা এখানে একটা লোক বসে আছি যেই লোকটা বাপ মাকে কোনোদিন কষ্ট দিইনি, একটা লোক হাত দেখান। পারবেন না, ওটা ঝোঁকে হাত উঠেছে। জি, ওটা ঝোঁকে হাত চলছে। বন্ধু আমার, এখন আপনাকে এক এক করে কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দেন। যে রাসূলের উম্মতিরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, মানুষ যদি চুরি করে নেয় তো ওই লোকটার জন্য সাজা কোরআন হাদিসে প্রমাণ, তার হাতখানা কবজি থেকে কেটে নিতে হবে। যদি কেউ মদ খেয়ে নেয়, আল্লাহর কোরআন নবীর হাদিস ফয়সালা, ওই লোকটাকে 40 কিংবা 80 বাড়ি মারতে হবে। কেউ যদি জেনা করে নেয়, অবিবাহিত ছেলে হলে তাকে 100 কোড়া মারতে হবে। যদি বিবাহিত ছেলে মেয়ে জেনা করে নেয়, ওই ছেলে মেয়েটাকে এই বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে জীবন থেকে বিদায় দিতে হবে। যদি বান্দা বন্ধুরে আমার কেউ কপর নিন্দা করে নেয়, কারো দুর্নাম করে নেয়, গীবাত করে নেয়, তো ওই মেয়েটার জন্য, ওই ছেলেটার জন্য 80 কোড়া নিযুক্ত করা হয়েছে। বন্ধুরে আমার, এক এক করে সবগুলো সাজা আপনাকে বলা যেতে পারে। বন্ধু আমার, মনোযোগ দিয়ে শুনে যান। আপনার সামনে যে আলোচনাটা করতে আমি চলেছি, হে আল্লাহর বান্দারা, এই আলোচনাটা সাধারণ একটা আলোচনা। আপনি বলবেন, মাওলানা সাধারণ একটা আলোচনা কেন এত কঠিন সময় আপনি করতে আরম্ভ করলেন? বলে, বন্ধুরে, এই গুনাহটার জন্য কত বড় সাজা, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর নবীর বিধান। এই কথাটা যদি না জানি তো মনটা আমার ভালো লাগবে না, আমরা বুঝতে পারবো না, অজ্ঞ হয়ে থেকে যাব, আর বিনিময়ে কোনোদিন জাহান্নামের ঘানি আমাদের টানতে হবে। এ মাওলানা সাহেব, তার আপনি এখন বলে দিন যে এই মা বাপকে কষ্ট দিলে এর সাজাটা আল্লাহর কোরআন কি বলছে, ফয়সালা কি বলছে, নবীর হাদিস কি বলছে? বন্ধুরে, এই ফয়সালাটার কথা সোজাসুজি বলে দিলাম। যদি কেউ মাকে কষ্ট দেয়, যদি কেউ বাপকে কষ্ট দেয়, তো এই বাপ মাকে কষ্ট দেওয়ার কারণে ওর হাত কাটা হবে না, ওকে পুঁতে কবর দেওয়া হবে না। বন্ধুরে, ওকে 100 কোড়া মারলে তাকে পবিত্র করা যাবে না, 80 কোড়া মারলে পবিত্র হবে না। ও মাওলানা, বলে দিন তার সাজাটা আল্লাহ কি রেখেছে? রে আল্লাহর বান্দা বান্দিরা, এই সাজাটা হলো জাহান্নামে সরাসরি তোমাকে ঢুকে যেতে হবে। ভাই,
এরকম করে তো কোনোদিন কোনো বক্তা বলেনি যে মাকে কষ্ট দিলে সরাসরি জাহান্নামে চলে যেতে হবে। জিনার বিচারের ফয়সালা পেয়েছি, চুরির বিচারের ফয়সালা পেয়েছি, মদের বিচারের ফয়সালা পেয়েছি ও মাওলানা, কিন্তু মা বাপকে কষ্ট দেওয়া বিচারের ফয়সালা পাইনি। বন্ধুরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 17 বার হজ করার পর, 5 ওয়াক্তের নামাজ পড়ার পর, তাহাজ্জুদ পড়ার পর যদি কেউ মাকে আর বাবাকে কষ্ট দিয়ে দেয় তো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বুড়ি কোনোদিন জান্নাতে যাবে না। আপনি প্রশ্ন করবেন কেন যাবে না, কি জন্য যাবে না, এত বড় ফয়সালা কেন হলো? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বন্ধুরে আমি তো তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে মাকে কষ্ট দেওয়া যাবে না, বাপকে কষ্ট দেওয়া যাবে না। প্রশ্ন করে বলবেন মাওলানা মাকে কেন কষ্ট দেওয়া যাবে না, বাপকে কেন কষ্ট দেওয়া যাবে না? ওরে যুবকের দল, কান খুলে শুনে যান, যদি কেউ মাকে কষ্ট দেয় না তো এই কষ্টটা দুনিয়াতে মাকে দিলেন, কিন্তু কষ্টের আঘাতটা আরশে আজিমে গিয়ে ধাক্কা লেগে যাবে। এই আল্লাহর বান্দা বান্দীরা, তাই তো আপনাকে জ্ঞানমূলক কয়েকটা বিপদের সময় কথা বলতে আরম্ভ করলাম। মানুষ রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য একটু উপনীত হন। বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে আরম্ভ করলেন, মানুষের দল কান খুলে ওয়াজটা বুঝে নিতে হবে। আল্লাহ বলছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি ফয়সালা করে দিলাম, আমি ঘোষণা করে দিলাম আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এদিকে বন্ধ করেন ভাই। কি বলছিলাম? আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করবা না। তারপরে আল্লাহ দ্বিতীয় অপশনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে মানুষের দল, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ফয়সালা এটাই হয়ে গেল, আমার ইবাদত করার পর যদি তোমার বাপের তুমি সম্মান রক্ষা করো, তোমার মার সম্মান রক্ষা করো, হে বান্দা শুনে নাও, তোমার জন্য সরকারি ঘোষণা আছে, আল্লাহর তরফের ঘোষণা আছে, তোমার বডি জান্নাতের নায়ক হয়ে ঘুরবে, তোমার বডি নায়িকা হয়ে ঘুরবে। বন্ধু আমার প্রশ্ন করবেন, ও মাওলানা আল্লাহর এত ভালোবাসার কথা আমি তো জানতাম না, মার সেবা বাবার সেবা করলে জান্নাতে বাসী হয়ে যাব, জান্নাতে নায়ক নায়িকা হয়ে একটা সার্টিফিকেট পাওয়া যাবে। বন্ধুরে, মাকে কতটা ভালোবাসতে হবে, বাবাকে কতটা ভালোবাসতে হবে, রে রাসূলের উম্মতিরা মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করেন, কতটা ভালোবাসতে হবে। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। হে মানুষ সকল, তোমরা ধ্যান দিয়ে শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে খবর দিয়ে দিলাম, তোমার বাপ মা যেন তোমার কথাতে উহু শব্দটা না করতে পারে। চড়া করে কথা বলো না, কড়া করে কথা বলো না, ঝিড়কে ঝিড়কে কথা বলো না, ঝাঁকি মেরে কথা বলো না। যদি তোমার মাকে ঝাঁকি মেরে কথা বলো, ঝিড়কি দিয়ে কথা বলো, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, তোমাকে গজবের মধ্যে নিক্ষিপ্ত করে দেওয়া হবে। রে বান্দা শুনে না, তোমার মাকে এত সুন্দরভাবে দুনিয়াতে পাওয়ার পর যে মানুষটা জান্নাত তাকে কাছে করতে পারলো না, জান্নাতকে গ্রহণ করতে পারলো না, জান্নাতে ঢুকতে পারলো না, আমি নবী মুহাম্মদ বলে দিলাম ওর চাইতে হতভাগা পৃথিবীর আর কেউ হবে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা, মাতা উদরে ধরিয়া বাপদাই সাগরে ফেলিয়া, সে থেকে শুরু হয় মায়ের যন্ত্রণা। দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা। কত কষ্ট করেছে জানেন গো বাপ? জিজ্ঞেস করি মার কাছে। দেখেন এক পর্যায়ে চলে যাচ্ছে, খুব কম সময়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। দেখেন, মা যদি আপনার কোনো কথাতে শব্দটা পেয়ে যায়, কষ্টটা অনুভব করে নেই, তো বিশ্বনবী আপনার উপরে নারাজ হয়ে যাচ্ছেন, আল্লাহ আপনার উপরে নারাজ হচ্ছেন। আপনি বলেন মাওলানা কি করে সম্ভব? মার সঙ্গে জীবন যাপন করছি,
মা সংসারে আমরা 2-4 ভাই বোন আছি, আমাদের সংসারে চলতে ফিরতে উঠতে বসতে সামান্য একটু টুকিটাকি কথা হয়ে যেতে পারে, কোনো সময় একটু বেশি কথা বলা হয়ে গেল, কোনো সময় একটু কম কথা বলে থেকে গেলাম, কিন্তু মাওলানা এরকম মাপকাঠি করে তো আমরা কোনোদিন চলিনি। আল্লাহর বান্দা দেখেন, এই মেয়ে জাতিটাকে নিয়ে কিছুক্ষণ আলোচনা করা যেতে পারে। মেয়ে জাতকে নিয়ে আমার কিছু আলোচনা এই জন্য করবো যে আমার মা বোনেদের হৃৎপিণ্ডটা ছোট, এদের বুদ্ধিটা একটু কম, অন্তরটা একটু ছোট, এদের পরিচয়টা খুব অল্প টাইমের ভিতরে পাওয়া যায়। আল্লাহর বান্দা কিন্তু শয়তানিটা ইবলিশ শয়তানকেও হার মেনেছে। আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে। মন ছোট, অন্তর ছোট, আওয়াজ ছোট, সবই ছোট, কিন্তু শয়তানিটা খুব বড়। এবার গায়ে লাগা কথা, মাওলানা এতক্ষণ আপনি মা বোন দিদি মাসির সব নাম করলেন, আর এখন বলছেন এদের অন্তরটা খুবই ছোট। জি, কি করে আপনাকে বোঝায় অন্তরটা ছোটর কারণ? ও বাপ, আপনি চট করে প্রশ্ন করে মাওলানা, সংস্থার জীবনে মা বাবাকে নিয়ে চলতে গিয়ে 2-4 কথা হয়ে যেতে পারে, আর হওয়াটাও স্বাভাবিক, কিন্তু এই সময়তে আমি ছেলেটা কি করব মাওলানা আপনি বলুন। বলে ভাই কি হয়েছে? বলে বাড়ির সমস্যা। দেখেন দেখেন, বাড়ির সমস্যা। পৃথিবীতে এমন কোনো পরিবার নাই যে বাড়িতে সমস্যা হয়নি। এরকম কোনো পরিবার আছে? আচ্ছা বলুন, এখানে যতগুলো মানুষ বসে আছেন বাপ, 30 বছর 40 বছর 50 বছর বিয়ে করে সংসার করছেন, ঘর জীবন করছেন, কোনো দিন আপনার স্ত্রীর সঙ্গে জীবনে আপনার কোনো ঝামেলা হয়নি এরকম একটা লোক আছেন? 5,000 টাকা দিব আপনাকে। কেউ গো, ডান থেকে বাম কেউ? তাহলে বুঝতে পারছি মাওলানা, খুব দেখেন তাকিয়ে, মানে বুঝতে পারছি যে আপনাদের মাঝে মাঝে কাশ্মীর আর পাকিস্তান চলে, তাই না? আল্লাহর বান্দা, আমি বক্তা সে তো ক্লিয়ার করে বলতে পারছি না গো বাবা, মাঝে মাঝে হয়। হওয়ার কারণটা অনেক আছে, এবার আমি কারণটা বলছি। বন্ধু, মাকে নিয়ে, বোনকে নিয়ে, ভাইকে নিয়ে, স্ত্রীকে নিয়ে সংসার জীবন, যৌথ পরিবার, আর এই যৌথ পরিবারের ভিতরে অনেকটা ঝামেলা আসতে পারে। মাকে কথা বলতে গিয়ে উঁচু আওয়াজ হয়ে গেল, মা কষ্ট পেয়ে গেল। মাওলানা বলুন তো এর জন্য কি জাহান্নাম? অত সহজ জাহান্নাম নয়। মাকে রাগ করে দিয়েছেন, ঘন্টা খানেক পার হতে হবে না, 10 মিনিট পার হতে হবে না, যেই মুখে মাকে কথা বলতে গিয়ে রাগ সামাল করতে পারেনি, কষ্ট দিয়ে দিয়েছেন, ওই মুখটা দিয়ে আবার আপনি আল্লাহর কাছে বলবেন ইল্লা মান তাবা ওয়া আমানা আমালান সলিহান ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বন্ধুরা আমার, মাকে কষ্ট দিয়ে দিয়েছেন, বাপ আপনার কষ্ট পেয়ে গিয়েছে, এখন আপনার করণীয়টা কি আছে? আপনি মাকে গিয়ে হাতটা ধরে বলেন মা, কিংবা মার সঙ্গে এমন ব্যবহার করে দেখান, এমন আপনি নম্রতার পরিচয় দিয়ে দেন যেন 1 মিনিট আগে কোনো ঝামেলাই ছিল না, গল্প ছিল না, কোনো ঝগড়া হয়নি রে বন্ধু। এরকম পরিচয়টা আপনাকে মার সঙ্গে 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 দিতে হবে। মাকে বুঝিয়ে নিতে হবে, বাবাকে বুঝিয়ে নিতে হবে। মা, পরিবারকে কন্ট্রোল করতে গিয়ে কত ঝামেলার মধ্যে জীবন কাটাতে হয় মা, তুমি তো জানো। আমি তোমাকে 2টো কথা বলে দিলাম, এই কথা যখন মাকে আপনি বলে দিলেন, মা আপনার খুশি হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে আপনি আল্লাহকে বলতে আরম্ভ করলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার ওই গুনাহটাকে ক্ষমা করে দিবে, কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, এবার পরিবারে কেমন করে ঝগড়া চালু হয়, কেমন করে অশান্তি চালু হয়, আর অশান্তির জেরকে ঠিক করতে গিয়ে মাকে কড়া করে কথা বলে দিতে হয়, বাপের সঙ্গে তর্কাতর্কি হয়ে যায়। রে বন্ধুরা আমার, মনোযোগ দেন, আমার দিকে একটু তাকিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। মা বোন জোড়হাত করে বলছি, কোনো আওয়াজ করবেন না, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করেন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনার সামনে শুরু করে দিলাম। পরিবার সম্পর্কে কয়েকটা ধারণা আপনাকে দিতে আরম্ভ করলাম। বন্ধুরে, আপনি একটা আব্বা যান সুস্থ সুন্দর আব্বা, আপনি একজন আম্মা যান সুস্থ সুন্দর একজন আম্মা, আপনার জীবনটা খুব ভালো চলছিল, আপনার স্বামী স্ত্রী একটা ছেলেকে জন্ম দিলেন, ছেলেটার 18-19 বছর করতে 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 24 বছর বয়স হলো, ওই বেটার আপনি বিয়ে দিলেন। বেটার যখন বিয়ে আপনি শুরু করে দিলেন, হে আল্লাহর বান্দি, মনে মনে কত আশা ছিল, আল্লাহ আমার একটা বেটা তো সুন্দর হয়েছে, আমার ছেলেটা কারি, আমার ছেলে হাফেজ, আমার ছেলে মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, আল্লাহ গো আমার এই ছেলেটা সুন্দর একটা মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হবে, আর ওই বৌমাকে আমার নিয়ে আসা হবে, আমাদের পরিবারটা কত উন্নত মানের পরিবারের পরিচয় দিবে, কত সুন্দর করে জীবন কাটাবে, এটা সিদ্ধান্ত সবার থাকে। কথা ঠিক বললাম না ভুল বললাম? বাপ তো ছেলেকে মানুষ করে কেন গো বাবা?
আমার ছেলে মানুষের মতো মানুষ হবে, আমার যখন বেশি বয়স হয়ে যাবে তখন আমার ওই ছেলেটা ওই মেয়েটা আমাকে একবারে সে মুখে ভাত তুলে খাওয়াবে, ইনকাম করে সে আমাকে আদর করবে, শেষ বয়সটাতে আমার দিকে গুরুত্ব দিবে। বাপে তো এটাই আশা না আর কিছু। শেষ বয়সের আনন্দ উপভোগ করার জন্যই আপনি ছেলের পিছনে এত শ্রম দিয়েছেন। যত রকমের গল্প মা আর ছেলেতে করে। এবার দেখেন দেখেন স্কুলে কি হয়েছে, কে মেরেছে, কোন জায়গায় ফার্স্ট হয়েছে, কোন ক্লাসে ফার্স্ট ক্লাস পেয়েছে, সব গল্প আপনার ছেলে বাড়িতে এসে টুক টুক করে। কতদিন? 24 বছর। 24 বছরে 1 মাস হলো ছেলেটার বিয়ে দিলেন। এই ছেলেটার যেদিন আপনি বিয়ে করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এরকম করে করে 3টা আয়াত আর একখানা হাদিস পড়িয়ে দিয়ে আপনার ছেলেটা যেদিন আপনি বিয়ে দিয়ে আপনি সুন্দর করে ঘরে নিয়ে আসলেন আপনার বৌমাকে। বন্ধুরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও যুবকের মা তুমি শুনে নাও, ও ছেলের মা তুমি শুনে নাও, এতদিন তোমার বেটার নিষ্ফুল ঈমান ছিল, অর্ধেক ঈমান ছিল, আজকে তোমার বেটার বিয়ে হয়ে গেল, ফুল ঈমানদারের পরিচয় পেয়েছে। তোমার বেটা তোমার বউয়ের কাছে ঘুরবে, তোমার বেটা তোমার বউয়ের কাছে থাকবে, তোমার বেটা তোমার বউয়ের কাছে গিয়ে আনন্দ অনুভব করবে। কিন্তু যদি এই বউটা না থাকতো, জালসাতে যেত, ওই যুবক ছেলেটা কত জায়গাতে মেয়ের নাম্বার নেওয়ার জন্য পাড়াপাড়ি করতো, ছুড়াছুড়ি করতো। ওরে যুবকের মা, ও জ্ঞানী আব্বা আম্মা তুমি কান খুলে শুনে নাও, আজকে তোমার বেটার বিয়ে পড়িয়ে দিয়েছো, তোমার বেটা আর কারো পিছনে দৌড়াদৌড়ি করবে না, কোনো মেয়ে নাম্বার নিতে যাবে না, কোন মেয়েকে মিস কল করবে না, কোন মেয়ে কার খবর নিতে যাইবে না। ও বোন তোমার নাম্বারটা দিয়ে যাও, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তোমার পরিচয় কি, কথা আপনার ছেলে বলবে না। কি বলবে? এই ছেলেটা এখন পাগল হয়ে আছে, যাকে আপনি শরিয়াতি বিয়ে দিয়ে আপনার বাড়িতে বৌমা করে নিয়ে এসেছেন, ওর কাছে ঘুরবে, ওর কাছে ফিরবে, ওর কাছে আনন্দ করবে। ও মা, এখন তোমার কাছে সব প্রয়োজনীয় কথাগুলো বলতে আরম্ভ করলাম। যখন তোমার বউর কাছে তোমার ছেলে ঘুরবে, তখন তোমার মনে মনে হবে যে আমার বেটাকে বৌমা আমার কাছ থেকে ছিনিয়ে কেড়ে নিয়েছে। বুঝতে পারেননি কথাটা? ছেলের বিয়ে দিলেন 24 বছর 1 মাস, বিয়ে হওয়ার 2 মাস পার হলো না, বেটাকে বউ যা বলে বেটা তাই করে। মা কিন্তু এদিকে অঙ্ক করছে, এবার পরিবারে ফাটল ধরছে। মা যদি অবুঝ হয়, ওই বাড়ি টিকবে না, পরিবার টিকবে না। কিন্তু যুবক আপনি প্রশ্ন করে, মাওলানা শব্দ যদি কষ্ট আমার মা বলে দেয়, মুখ থেকে বের করে দেয়, তাহলে আমার যদি আযাব চালু হয়ে যায়, জাহান্নামে চলে যায়, তো আমি কি করে মেনটেন্স করব, আমি কেমন করে জীবন যাপন করব, আমি কি করে আমার সংসার জীবনটা কাটাবো? মাকে ভালোবাসলে তো না বাসলে গুনাহ, এদিকে বউকে যদি ভালো না বাসি তাও গুনাহ, মিডিলে আমি তো বিয়ে করে ফেসে গেলাম, আমার জীবনে কি করণীয় আছে? যুবক ফাঁসার গল্পটা থেকে আপনাকে বাঁচাবো, এই জন্য আজকের গল্প। ও বাপ জানেরা, যার মা বেঁচে আছে জান্নাতকে গুছিয়ে নেন, জান্নাতকে ধরে নেন। বলে মাওলানা কি করে পরামর্শ দেন? হ্যাঁ, পরামর্শ আপনাকে দিচ্ছি। আমি একজন 32 বছরের ছেলে, আপনাকে পরামর্শ দিচ্ছি। এখন আপনার 60 বছর বয়স, আপনাকে পরামর্শ আমার কাছেই নিতে হবে। বলে কেন? আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরিচয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার পরিচয়ে আপনার জীবনটাকে পরিচালনা করার সুযোগ করে দিচ্ছি। তাকান, মা এদিকে অঙ্কটা করছে, কি ব্যাপার? যেই বেটা স্কুল থেকে এসে আমার কাছে বসে বলতো, মা আমি ফার্স্ট ক্লাস পাস হয়েছি, অমুক ঘটনা ঘটেছে, বাজার থেকে খাওয়ার দাওয়ার নেশা আমার ছেলে আমাকে দিত, আমি তো লক্ষ্য করছি, মার চিন্তা, বাবা মার 3 দিন থেকে 4 দিন থেকে লক্ষ্য করছি আমার বেটা সরাসরি বউয়ের ঘরে চলে যাচ্ছে, আর বউয়ের সঙ্গে ফুসটুস করতে করতে সারা দিন রাত পার হয়ে যাচ্ছে, বাইরে আসে না, ছেলে তো আমার আলাদা হয়ে যাচ্ছে। মার চিন্তা। ও মা, এবার আপনাকে আমি বলি, এই চিন্তাটা আপনি তাড়াতাড়ি মাথা থেকে বের করে দেন। তার কারণ ইবলিস শয়তান আপনার পিছনে ভিড়ে গেছে। কেন ভিড়েছে আপনি জানেন না? আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, শাশুড়ি তুমি শক্ত হও, তোমার বেটাকে তোমার বৌমা ছিনিয়ে নিল, তুমি আর পাবা না হাতে। আপনাকে ফুসকানি দিচ্ছে, আর আপনি মনে মনে শক্ত হচ্ছেন, আমার বউ তো আমার ছেলেকে কেড়ে নিল। সকাল হলো, বিকাল হলো, বউয়ের সঙ্গে ঘোরাঘুরি দেখে আপনি আর সহ্য করতে পারলেন না। বেটাকে ডেকে আপনি বলছেন, ওরে রহমান বলতো দেখি, আমার সঙ্গে যে এত পরামর্শ করতি, এত গল্প গুজব করছিস বিয়ের দিন থেকে, আর কেন আমার
কাছে বসিস না, আমার সঙ্গে গল্প করিস না। আচ্ছা বলুন তো বাবা, বন্ধু, দাদা, বন্ধুরা আমার, বলুন তো এই প্রশ্নটা কি ছেলেকে করা আমার শোভনীয় হলো? প্রশ্নটা করা ঠিক হলো গো? বন্ধুরে আমার, ও মা শাশুড়িরা আপনারা শুনে যান, ওই মুহূর্তে যদি আপনার ছেলে আপনাকে জিজ্ঞেস করে বলে দেয়, মা যখন তোমার আমার আব্বার সঙ্গে বিয়ে হয়, আমার দাদি তো ওই ঘরে বসেছিল, তুমি আব্বার সঙ্গে গল্প করছিলে না বলো। মা এই প্রশ্ন যদি তোমাকে করে দেয় তো ছেলের সামনে কি উত্তরটা দিবেন তাই বলেন? উত্তর দেওয়ার কথা থাকবে না। তার কারণটা হলো একটা সুন্দর জীবন কাটার একটা ভবিষ্যৎবাণী শুরু হয়েছে। এমা শুনে নেন, আপনার ছেলে যখন আপনি বিয়ে দিয়ে দিলেন, বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ছেলের ইমানটা ফুল হয়ে গেল। জালসাতে লুচ্চামি করবে না, জালসাতে এসে গুন্ডামি করবে না, বিহানের জন্য বাদাম নেওয়ার হাতে করে ঘুরবে না, মোবাইলের নাম্বার জন্য ঘুরবে না। এখন যে ঘুরার ব্যবস্থা আপনি করে দিয়েছেন, তার নাকে একটা সুতা দিয়েছেন, নাক পরিয়ে দিয়েছেন, ওই মেয়েটার কাছে ঘুরুক, আপনার তো নেকি হচ্ছে, বাড়িতে ফুল বাগান ঘুরছে। এ মা আপনি কেন রাগ করবেন, কেন গোসা করবেন? 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, বন্ধুরে আমার স্বামীর কানে আপনি দিতে আরম্ভ করলেন, মা আপনি স্বামীর কানে তুলতে আরম্ভ করলেন। আগো আর শুনেছো কি হয়েছে বলো? বলে রহমান ছেলেটা দিনের দিন আমাদের পাল্টে গেল, ও আমাকে শেষ করে দিল, আমার জন্য বড় টেনশন হতে আরম্ভ করেছে। স্বামী বলছে কি হয়েছে বলো তো? তখন স্বামীকে বলছে, স্বামী গো এত দিন চলে গেল, তুমি বলো তো তোমার সঙ্গে বসে বসে ওই ছেলেটা কি কোনো গল্প গুজব করেছে নাকি বলো? ওই খেপার পেটের খেপা স্ত্রীর কথা শুনে চালাকিটা বুঝতে পারলো না, সংসারে অশান্তিকে মেনটেন করতে পারলো না। ওই শাশুড়ির জামাই, ও শাশুড়ির বর, তখন তার সঙ্গে ভোট দিয়ে বলছে, ঠিকই বলেছো, যেদিন থেকে ছেলের বিয়ে হয়েছে সেদিন থেকে রহমান আমার সঙ্গে আর ভালো করে কথা বলে না। এই সময়ে তখন স্বামীর স্ত্রী যুক্তি করে বলছে, ছি 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 ছি, কোন বংশে বিয়ে দিলাম গো? আমার ছেলেটাকে আমার বৌমা কেড়ে নিল। ওদের কথাই চলছে, বলছে ও বাপ। আর এই মুহূর্তে যদি শাশুড়ি ফোন করে দেয় বিহানকে, ও বিহান আমার জামাইটা 8 দিন থেকে আমার বাড়িতে আসেনি, তো তুমি যদি অনুমতি দাও তো একটু আমার ছেলেটা আসুক। এই কথা যখনই বলা, শাশুড়ি বাড়ির গার্জেন সঙ্গে সঙ্গে তার বিহানকে উত্তর দিয়ে বলল, ও বিহান আমার ছেলেটাকে তো তোমরা কেড়ে নিয়েছো, আর কি করতে চাইছো? এই কথা যখনই বলল, অশান্তির আগুন দাও দাও করে জ্বলে গেল, আর নিভবে না। তার কারণ প্রথম অশান্তি শাশুড়ি শুরু করলো। মা আপনি বলবেন, এমদাদুল বেটা তুমি যে ওয়াজটা শুরু করেছো তাতে তো বৌমারদের কলেজা বড় করে দিলা। বউ যারা ছিল ওরা তখন হাসবে আর বলবে, ঠিকই ওয়াজ শুরু করেছো মৌলভী সাহেব, আমার শাশুড়ি এত খারাপ, আমার শাশুড়ি এই করে, আমার শাশুড়ি ওই করে, এদের তো ফালাটা আপনি আরো বলে দিলেন, পাকিয়ে দিলেন, এদেরকে আরো তো সাহস দিয়ে দিলেন, এখন আমাকে ধরে ধরে কি লাভে? না মা আমার কাছে ট্যাবলেট আছে, ওই ট্যাবলেট আপনার ছেলেকে দিয়ে যাব, আপনার বউকে মেরে দাঁত ভাঙবে। জি ট্যাবলেট বিক্রি হবে, দাঁড়ান 1 ঘন্টা পরে ট্যাবলেট বিক্রি হবে। কিন্তু মা আপনি যে একজন দায়িত্বশীল জ্ঞানী, তা আপনাকে দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করতে হবে। আপনি ঘরে বসে বসে চিন্তা করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার বৌমা আর আমার ছেলের যে এত মিল, আল্লাহ তুমি চিরজীবন এই মিলটা তাদের ভিতরে রেখে দিও। মা বাবা তুমি এই কথা বলো, কাকে? আল্লাহকে। চিরজীবনের জন্য দোয়া করো, আল্লাহ আমার ছেলেটা যেন ওই মেয়েটাকে নিয়ে সুখ শান্তি করে, জীবনে আনন্দ অনুভব করতে পারে। এই জন্য আমি তোমার কাছে আশা চাইছি, আমার কলিজার টুকরো যেন আমি বিধিমান সেই মেয়েটার কাছে যেন সব রকমের শান্তি ভালোবাসা পেয়ে যায়। আর আল্লাহর কোরআনে বলছেন, লিতাসকুনু ইলাইহা, পৃথিবীতে কোনো শান্তি থাকুক আর না থাকুক, মেয়েদের কাছে শান্তি লুকিয়ে আছে। যারা স্ত্রী রূপে পরিচয় পেয়েছে, প্রত্যেকটা স্ত্রীর কাছে শান্তি লুকিয়ে আছে। কাদের জন্য? পুরুষের জন্য। আমি বলছি না, আল্লাহ স্বয়ং বলছেন, এ পৃথিবীর মানুষেরা শুনে নাও, তোমাদের সব শান্তি লুকিয়ে আছে মেয়েদের কাছে। কোন মেয়ে? যেই মেয়েটাকে তোমার জন্য তৈরি করেছি, যাকে তুমি বউ হিসাবে পেয়েছো, ওর কাছে পৃথিবীর শান্তিটা লুকিয়ে আছে। সেই শান্তিটা তুমি তার কাছ থেকে লুফে নাও, ছিনিয়ে নাও, তার কাছ থেকে বুঝে নাও। ও বন্ধু, এবার দুনিয়ার সংসারটা পার হতে চলছে। মা বাপ আপনি দোয়া করতে পারেন ছেলের জন্য, আল্লাহ আমার ছেলে যেন ওই বউয়ের কাছে চিরজীবন শান্তি পায়, এই দোয়াটা আপনি করেন। এরকম মা পাওয়া যাবে গো? আছে বাপ। আজকের গল্প আমি আপনাকে বলছি। কষ্ট করে কালিয়াচক শাহবাজপুর থেকে জালসা করে রাত 12টায় গাড়ি ছাড়লাম, 2:30টার সময় বাড়িতে ঢুকলাম। দেখেন আমার গল্প বলছি। ঘুম পাড়লাম, নামাজ পড়ার পর আবার 10টা পর্যন্ত ঘুম পাড়লাম। এবার ফোন এসছে কসাইয়ের কাছ থেকে, মাংস বিক্রি করে তাকে কসাই বলি না বাবা। ফোন এসছে, ফোন ধরেছে, মা ভাই মাংস নিতে চেয়েছিল, তো মাংস দিব আপনাকে। কি মাংস? ও বাবা, আমার আজকের গল্পটার কথা বলছি।
আমি কসাইকে বলেছিলাম, ভাই একটু ভালো কলিজাগুলো, মগজটা আর একটা ভালো মাংসের পিসগুলো কয়েকটা আমাকে দিবেন। তো স্পেশাল করে এক্সট্রা টাকা নিয়ে আমাকে দেওয়ার কথা। তো সে লোকটা এসছে, আমার মা তখন তাকে বলেছে নিতে হবে না, আজকে নিব না মাংস, ও আসবে কিনা কোনো গ্যারেন্টি নেই। মা একটা মিস্টেক করে দিয়েছে, ও লোক ঘুরে চলে গেছে। ঘুম থেকে এটেছি, আমার স্ত্রী আমাকে বলছে, আগো তোমার কাছে আসছিল ওই মামাটা মাংস দেওয়ার জন্য, তো আমি ঘুরিয়ে দিয়েছি। এই কথা যখনই বলা, ইবলিশ শয়তান কোথাতে ছিল আমার মাথায় এসে বসলো, আমার রাগ ঝলে গেল। হ্যাঁ, আমি লোকটাকে বলে রেখেছি 3 দিন আগে থেকে এই মাংসগুলো আমার বাড়িতে পাঠিয়ে দিবা, আর তোমরা প্রধানী করে ঘুরিয়ে দিলা। এ বাবা, টেম্পার গরম হয়েছে কিনা বললাম। তো রাগটা একটু বেশি হয়ে গেল। ভাবলাম ইবলিশ বেটা আমার পিছনে ভালোভাবে লেগেছে। ও আল্লাহর বান্দা, মাকেও একটু রাগ দেখালাম, বউকেও একটু রাগ দেখালাম, দুইজন সামনাসামনি আর আসে না। ও বাপ, ভাত রান্না হচ্ছে, তরকারি রান্না হয়েছে, বেটা চল খেয়ে নে। খাবো না, এটা ঝাড়ি মারলাম। এ বাপ, নিজের কথা বলছি, কসম আল্লাহ, লাইভ চলছে। খাবো না কেন? তুমি মাংস কেন আমার সেটা নাওনি? বন্ধু আমার শোনেন, বউ তো জানে বক্তা হলে কি গো, এর কাছে মাঝে মাঝে রহমতুল্লাহ থাকে, বুঝেননি? বুঝতে পারছেন? বউ তো দূরে দাঁড়িয়ে আছে, মা যা কিছু হবে তুমি মেকআপ নাও, আমি মেকআপ নিতে পারবো না। বেটা চল ভাত খা, চল ভাত খা। মাকে তো ধমকে কথা বললাম। বন্ধুরে আমার, 1000বার রাস্তায় আস্তে আস্তে দোয়া করলাম, মাবুদের এই কথা বড় হয়ে গিয়েছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। মাকে বললাম না, খাবো না, খাবো না, যতক্ষণ ওই মাংস না দিবে ততক্ষণ খাবো না। আচ্ছা বলুন তো আর মাংস কি পাওয়া যাবে? লম্বা হয়ে শুয়ে আছি খাটের ওপরে, চিন্তা করলাম রব্বুল আলামিন, এই তো বাড়াবাড়ি টেনশন আমি চালু করে দিলাম, কি না ভুল করলাম। মায়া তো তেলালো খেলাম না, আমার মা তো আর খেতে বসলো না, রাগ করে বসে আছে। বন্ধুরে, বউ তো ভালো করে গোড়াকে আসতে পারছে না, ক্লিয়ার করে বলতে পারে না যে খেয়ে নাও, খেয়ে নাও। বন্ধু টেম্পার হাই হয়ে আছে, লম্বা হয়ে শুয়ে শুয়ে চিন্তা করলাম, আল্লাহ, ইবলিশ শয়তান তো আমাকে টক্কা মেরে দিয়েছে, মাচার তো উপায় না, গুনাহ তো আমার হতে আরম্ভ করেছে। সব রাগকে মিনিটের মধ্যে ফেলে দিয়ে খেতে বসে গেলাম। আমি খেলাম বটে, এবার মা বলছে আমি আর খাবো না। পরিবার হয় কিনা? বন্ধুরে আমার, নিজে খেয়ে নিলাম, মাকে বোঝাতে আরম্ভ করলাম, মা ভুল তো আমার হয়ে গেছে, ভুল তো আমার হয়ে গেছে। আমি অনেক কথা বললাম, ইতিমধ্যে মারও মনটা নরম হয়ে গেল। মা খেতে বসলো, পরিবার ঠান্ডা হয়ে গেল। বন্ধুরে, আমি রাস্তায় আসতে আরম্ভ করলাম গাড়ি নিয়ে। রে আল্লাহর বান্দা বান্দিরা, যেই মাকে এত গরম দেখালাম, মা আমার জন্য রাগ করে খাওয়া বন্ধ করেছিল, সে মা রাস্তায় ফোন লাগিয়ে বলছে, বেটা মেঘ হলো কি হলো না, বৃষ্টি পড়লো কি পড়লো না, কত দূরে গেলি তাড়াতাড়ি করে বল। সব গল্প করছে। আমি বুঝতে পারলাম রব্বুল আলামিন কত বড় অন্যায় আমি করে বসলাম, কত বড় ভুল আমি করে বসলাম। হে পৃথিবীর মানুষ, মাকে তো কষ্ট দেওয়া যাবে না, স্ত্রী তো কাছে আর ভিড়ে না, ফোনটাও লাগার সাহস পাই না। বন্ধুরে, আপনি এখন প্রশ্ন করে বলবেন, মাওলানা আপনি কতইবার রাগী যে আপনার স্ত্রী আপনাকে ফোন করতে ভয় পাচ্ছে। বন্ধুরে, পুরুষ মানি রাগী হতে হবে সব সময়। অত সস্তা ব্যবহার আপনাকে দেখার জন্য নবী বলেন, নবী বলেছেন, শুনে নাও, একটা বড় লাঠি কাটতে হবে, চালের বাতাতে গুঁজে রাখতে হবে। ও পুরুষের দল, পুরুষের পরিচয় দেওয়ার জন্য আপনাকে দিতে আরম্ভ করলাম। বন্ধুরে আমার, আমি বলছি না, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও পুরুষের দল, একটা বড় লাঠি কেটে রেখে দাও, পরিবারকে কন্ট্রোল করবার জন্য লাঠি কেটে রেখে দাও। ওইখানে রেখে দাও যেই জায়গাতে তোমার বেটা ঢুকলেই দেখতে পাবে রহমতুল্লাহ দাঁড় করা আছে, বউ দেখতে পাচ্ছে রহমতুল্লাহ আছে। যদি বিপদের মধ্যে সামিল হয়ে যায়, কোনো কথা হয়ে যায়, যে রহমতুল্লাহ দিয়ে সাইজ হবে, এই কথাটা আপনাকে আজকে জানাবার ছিল বন্ধু। এখন আপনার এই কথাটা শোনার পর হাজার হাজার যুবক সিদ্ধান্ত নিবে, কাল থেকে মেরে বউয়ের হাত পা ঘুরিয়ে ভেঙে ঠিক করে দিব। জি, বললেন যে 150 টাকা কিলো করে রান্না করা মাংস, লিল্লাহি তাকবীর, ফ্রিতে মাংস। টাটকা খবর, মাওলানা বলেছে ফ্রি নয়, 150 টাকা কিলো। আর একটু দেরি করেন, যাইয়েন না, 1 ঘন্টা পরে যাইয়েন, 100 টাকা কিলো লাগাবো আমি। হামলি সাহেব যদি এখন চলে যেতে বলেন, তাহলে শ্রোতা থাকবে। খেপা বক্তাকে উঠিয়ে দিয়েছেন, দিয়ে আপনি এখন গোশ বিক্রি করবেন? না, এটা করিয়েন না, নিবেন তো বাবা, অপেক্ষা করেন, আরো কমবে। এই যে দেখে, আপনি রাগ করিয়েন না, না 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 না, আল্লাহ বান্দাকে নিয়ে আর কি করেছে। এখন আপনি বলছেন আমাকে দেখ কইয়ে মৌলী সাহেবের কাছে একটু বকনি খাইয়ে দিলেন। না, বকনি নয় বাপ, যদি কারো প্রয়োজন মনে করেন যে মাংস নিব, তা নেন, আর যদি দেরি করেন তা আরো সস্তা হতে চলেছে। এই চলে গেল, মাংস নিবে। দেখেন 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 দেখেন, ও দাদা মাংস রেখে আবার আসিয়েন, মাংস রেখে আবার আসিয়েন। ও বাপ, যখনই লোক এখান থেকে উঠবে তখন বক্তার পুঁজি এমনি শেষ হবে। আচ্ছা আপনাদের কথা বলে নি, যদি পেচ্ছাপ লাগে এটা দেখাবেন, আর যদি
হাগু লাগে, ঠিক উঠিয়েন না, পায়ে পড়ছি আপনাদের। হো বাপ, খুব বিরক্ত সময়, এই সময়টা আপনাকে ঠান্ডা করে বলতে হবে। পেচ্ছাপ পায়খানা লাগে তো দরকার হলে উঠেন, আর যদি না লাগে ফালতু বিহাইনকে বাদাম দেওয়ার জন্য উঠিয়েন না। কি বলছিলাম বলেন দেখি, কি বলছিলাম চাচা? এই ভুলে গেছে জি, হ্যাঁ ঠিক 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 ঠিক। আচ্ছা বলেন তো, আমি বক্তা ভুলে গেছি, আপনার মনে হয় যে আমি ভুলে গেছি? না, আমার শ্রোতা এখানে বসে আছে না, মাংসের হিসাব করছে, ওটাই দেখছিলাম। জি, অনেক লোককে দেখবেন নামাজ পড়ছে, বাবা নামাজ পড়ছে, কিন্তু বাড়িতে কয় টাকা কোন জায়গাতে রাখা আছে সব হিসাব চলছে। এদিকে বায়েদবানি, ওইদিকে ওই গঙ্গলে 30 টাকা, ওই প্যান্টের পকেটে 60 টাকা, টোটাল 120 টাকা হিসাব চলছে। আর এদিকে হাত ধরে বসে আছে, আল্লাহুম্মা বায়েদবানি হুয়া বাইনা খাত্তাইয়া ইয়া। হয় না? হয়। আপনাকে মনে করিয়ে নিলাম, আমি ছেড়েছি কোথায় বুঝলাম, ভাবলাম যে শ্রোতা জেগে আছে, আমার কথা আরো শুনবে নাকি, আমি ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ওই বক্তাকে ডাকবো। চালা, লাঠি কত বড়? এই লাঠি মারার জন্য না ধমকার জন্য? ধমকার জন্য। একটা বাড়ি দিলে 36 বাব্বা টাকা জেল খাটতে হবে, সিদ্ধান্ত আপনার। চালাকি করে দুনিয়া চলেন, বেটি ছেলে চড়া খুব মুশকিল। এই জন্য বলি, নারী আর গাড়ি বিশ্বাস না করি, হ্যান্ডেল ছাড়িলে যাবে রোডের বাহিরে। নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে বন্ধু, নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে। তোমরা যাও না, তোমরা যাও না কেউ নারীর কাছে, নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে, নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে। বন্ধুরে, আমি কথা বলছি না, কে বলছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন, ইন্না কাইদা কুন্না আযীম। মহিলাদের চক্কর থেকে পুরুষ তোমরা বেঁচে যাও। আমি বলেছি না? বন্ধুরে, আমার কথা বলতে আরম্ভ করলাম। গেটের সামনে লাঠিটা রাখবেন, পরিবার কন্ট্রোলে থাকবে। আপনার ছেলেকে আপনি মোবাইল দেখা বন্ধ করতে পারেন না, কোষে দুটো পিঠে থাবা মেরে দেন, তো ওইরকম মাইজ করে মার মারিয়েন না, বড় মার একটা মেরে দেন, একটা বাড়ি দিবেন তো মেরে ফেলবেন না, না 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 না, ওইরকম মারের কথা নয়। ছেলে আপনাকে দেখে ভয় করবে, আপনি একজন পুরুষ, আপনি একজন বাড়ির কর্তা, আপনি একজন বাড়ির মালিক, মালিকের মতো থাকতে হবে। বন্ধুরে আমার, মালিককে মালিকের মতো পরিচয় দিতে হবে। তার কারণ মালিক তোমাকে হাসরের ময়দানে দাঁড় করা হবে, আর হাসরের মাকে তোমাকেই জিজ্ঞেস করা হবে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটি দায়িত্বশীল মানুষকে সেই দিন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এ আল্লাহর বান্দা, একজন মহিলাকে জিজ্ঞেস করা হবে না, পুরুষকে আগে দেখতে হবে, পুরুষকে আগে জিজ্ঞাসাবাদ করা হবে। পুরুষ যদি কবরে চলে যায়, পুরুষ যদি মরে যায়, বাড়ির কর্ত্রী হিসাবে মা থাকবে, তারপরে মাকে জিজ্ঞেস করা হবে, তোমার বেটা কেন তো লুডু খেলেছিল, কেন তো ফ্রি ফায়ার খেলেছিল, কে তো মোবাইল থেকে ফেসবুক ডাউনলোড করেছিল, অনেক নোংরা সিনেমা দেখেছিল, একবার কেন বাধা দেওনি? প্রশ্ন হবে, সেই দিন কি জবাব দিবেন? বন্ধুরে আমার, একটু চিন্তা করে রাখেন। এ আল্লাহর বান্দা, তাই যতগুলো পুরুষ বসে আছেন, আজকে আপনাকে পুরুষের পরিচয় দিয়ে উঠতে হবে। আর যতগুলো মা বোন দিদিরা বসে আছে, এদেরকে মহিলার পরিচয় দিয়ে উঠতে হবে। আপনি বলবেন, মাওলানা কেমন পুরুষের পরিচয় আর কেমন মহিলার পরিচয় একটুখানি বুঝিয়ে দেন। আপনার ছেলে একটা অন্যায় করেছে, বেটি আপনার অন্যায় করেছে, বেটিকে আপনি দেখলেন সুন্দর করে উন্না পড়েছে, কিন্তু হাজার হাজার ছেলে রাস্তায় যাওয়া আসা করছে, আর ওই রাস্তা দিয়ে আপনার বড় বেটিটা, যুবক বেটিটা যাওয়া আসা করছে। বন্ধুরে, আপনার বেটির বিয়ে দিলে এখন 2 ছেলের মা হয়ে যেত, ওই মেয়েটা যাওয়া আসা করতে আরম্ভ করেছে, আপনার চোখে পড়ে গেল, সকাল হয়েছে, বেটি ঘুম থেকে উঠেছে, শোন রহিমা, রহিমাকে ডাকলেন, কোষে একটা চড় দিলেন, কেন তুই বাজারে গিয়েছিলি বল। এই কথা যখনই আপনি দিলেন, আর একটা ধমকি দিয়ে মারতে গিয়েছেন, মারটা তো আপনার সামাল দিয়ে বলতে হবে। এ বন্ধু, ধমকানটা বেশি হবে, মারটা কম হবে, ধমকানোকে আপনার চলবে। মা দৌড়িয়েছে, বলবে, হাগো রহিমার বাপ, কেন তুমি এত করে মারছো বাচ্চাটাকে? বলে, তুইও চুপ করে জানা তো, তোর একটা বাড়ি আছে, খবর আছে, খারাপ আছে। বন্ধুরে আমার, বউটা দাঁড়িয়ে আছে পিছনে। আল্লাহর বান্দারা, আপনি যখন স্ত্রীকে বলেন, তোমার বেটি, আমার বেটি কেন বাজারে ঘুরতে যাবে, কেন বাজারে ঘুরবে, এই কথা তো বাড়ির মালিক তোমাকেই বলতে হবে। আর তার মা তো সে কথা বলতে পারবে না, গার্জেনের দায়িত্ব দেওয়া হয়নি। রে রসুলের উম্মতিরা, আপনার মেয়েটা যা গুনাহ করবে, এই গুনাহটা যদি 100 গুনাহ করে, তো 50 গুনাহ বাপ মার নামে বসে গিয়ে বাপ মা তোমাকেও জাহান্নামের ঘানি টানতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ বলছেন, আলা কুল্লুকুম রাহিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারি
পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকির নাকির আসবে গরে, সুয়াল করিতে আমার কাছে। মুনকির নাকির আসবে গরে, সুয়াল করিতে আমার কাছে। সেই সোয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বললাম আর বলছি, কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে গো বাবা? জি। দেখেন, পরিবার চলছে, ইসলামিক পরিবেশ তৈরি হচ্ছে। তাহলে মার একটা পর্যায়, স্ত্রীর একটা পর্যায়। মা প্রথমে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয় নম্বরে ছেলের বউ যারা ভাবি থাকবে, তাদের কাছে আমার বড় আবেদন, আপনি আপনার স্বামীকে খুব ভালোবাসেন তাই না? ও মহিলা দল, আপনার স্বামীকে আপনি খুব ভালোবাসেন, এটা আমি জানি। কিন্তু প্রশ্নবন, যদি তুমি তোমার স্বামীকে বেশি ভালোবাসা করে দেখাতে পারো, ভালোবেসে থাকো, তাহলে তোমার স্বামী যে জাহান্নামে চলে যাচ্ছে, তোমাকেই বাঁচাতে হবে। তোমার স্বামী জাহান্নামে চলে যাচ্ছে, তোমাকে বাঁচাতে হবে। তার কারণ ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা হাকাবা। মানুষ রে, জাহান্নাম কত ভয়ানক জায়গা, কত কঠিন জায়গা, আপনাকে জ্ঞানমূলক কথা নয়। হে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে শুনে যান। আপনি প্রশ্ন করবেন, ও মাওলানা, ও বন্ধু ইমদাদুল, আপনি যে বলছেন আমার স্বামীকে জাহান্নাম থেকে আমি বাঁচাতে পারি, বলে হ্যাঁ গো হ্যাঁ, আপনি আপনার স্বামীকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেন। বলে কেমন করে গো মাওলানা, আপনি একটু বলেন। এ মা বোন দিদি শুনে যান, এবার আপনাদের যৌথ ফ্যামিলি, মানে পরিবারের দেওর ভাসুর সবাই কিনা আপনার পরিবার। আপনাদের বাড়িতে মাঝে মাঝে টক্কর হয়, ঝামেলা হয়। আপনার ছোট দেওরকে আপনার শাশুড়ি বেশি ভালোবাসে। কথা ঠিক বললাম না ভুল বললাম? স্বাভাবিক কথা। দেখেন, আপনার স্বামীকে কম ভালোবাসে আপনার স্বামী, অথচ অনেক দিন বিদেশে খেটে খেটে সব সম্পত্তি বাড়ি তৈরি করেছে। কিন্তু আপনার শাশুড়িকে দেখেন আপনার দেওরকেই বেশি ভালোবাসে। এটা হওয়াও স্বাভাবিক। মা আমার শোনেন, বোন দিদি কান খুলে শুনেন। এবার আপনার দেওরকে ভালোবাসার জন্য আপনি আপনার কানে স্বামীর ফোন দিতে আরম্ভ করলেন। ফোন দিতে শুরু করলেন, স্বামী গো, তুমি তো 10 বছর ধরে বিদেশের মাটিতে খেটেছো, 10 বিঘা জমি করেছো, অথচ তোমার ছোট ভাই স্কুল আর মাদ্রাসায় পড়ে পড়ে জীবনটা কাটিয়ে দিল। তারপরও দেখছি তোমার দিকে তোমার বাপের একটু ময়া নাই, তোমার মার একটু ময়া নাই, ছোট বেটার দিকে সব টান আছে। এই কথা যখনই বলবেন, তখনই আপনার স্বামীর দিমাগটা অন্যরকম হয়ে যাবে। তার কারণ মার চাইতে এখন আপনাকে বেশি ভালোবাসে, আপনাকে ভাইয়ের চাইতে বেশি ভালোবাসে, বোনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে। পৃথিবীর যত স্বাদের জায়গা আছে, মা মাসি খালা থেকে সব চাইতে আপনাকে বেশি ভালোবাসে। বোনরে, আপনি এখন যা বলবেন কথাটা কানে উঠে যাবে। আপনি তখন মাথা টনকে বলছেন, ঠিকই বলেছো, এত কষ্ট আমি বিদেশে করলাম, তারপরে আমার মা আমাকে ভালোবাসে না, আমার ছোট ভাইকে ভালোবাসে। বাড়িতে শত্রুতা চালু হয়ে গেল। ও বোন, এবার আপনার কর্তব্যটা কি ছিল? তো শত্রুতা চালু হয়ে গেল, বাড়িতে একটা ঝামেলা হয়ে গেল, ঝগড়া হয়ে গেল। আর যখনই ঝগড়া হয়ে গেল, আপনার শাশুড়ি আপনার জামাইকে, আপনার বরকে ঝিড়কি মেরে কথা বললো, আর আপনার বর রেগে গিয়ে ওনার মাকে বলতে আরম্ভ করলো, অর্থাৎ আপনার স্বামীকে খারাপ কথা বলতে আরম্ভ করলো। রাগারাগি হয়ে গেল, বাপের সঙ্গে লাটালাটি হয়ে গেল। বোন রে, যদি তুমি তোমার স্বামীকে ভালোবাসে থাকো আর জান্নাতে পৌঁছে দিতে চাও, তোমার একটা কর্তব্য আছে। ওই সময়তে আপনি একজন মিডিলে দাঁড় হয়ে যান, মাকে থামিয়ে দেন, শাশুড়ি মাকে থামিয়ে দিয়ে বুঝান, স্বামীকে বুঝিয়ে দেন, এরকম গন্ডগোল করে সমাধান হবে না। স্বামীকে বুঝান, ও স্বামী, তোমার তো জন্ম হয়েছে 2002 সালে, আর তোমার ভাইয়ের জন্ম হয়েছে 2026 সালে। এতদিন 6 বছরের ডিফারেন্স আছে। তোমাকেই কামাই করতে হবে, তোমাকে ইনকামের পথ আল্লাহ প্রথমে দিয়েছে। তুমি কামাই করবে না তো তোমার ভাই কেমন করে কামাই করবে? এই কথা আপনাকে বুঝিয়ে তাকে লাইনে নিয়ে আসতে হবে। মা বোন আমার, দিদি আমার, অযথা সমস্যা বাড়িতে তৈরি করে দিয়ে, মা বাবার সঙ্গে ধাক্কাধাক্কি করে দিয়ে জাহান্নামে পেটার জন্য তুমি সিদ্ধান্ত করে নিবে না। বুঝাতে পারিনি? ও মেয়ের দল, বোন,
তোমার স্বামীর কানে যে কুটু কথা, যে নোংরা নোংরা কথাগুলো তুলে দিচ্ছ, সেই কথাগুলো তুলা বন্ধ করে দাও। কি তুলে দিচ্ছ তুমি জানো না? যে বোনটাকে নিজে একটা সিঙ্গাড়া কিনে নিয়ে এসেছে, আর সিঙ্গাড়াটা নিয়ে আসার পর অর্ধেক নিজে খেয়েছে, বোনকে অর্ধেক দিয়েছে। এত মধুর সম্পর্ক, এত ভালোবাসার সম্পর্ক। যেদিন বিয়ে হয়ে গেল সেই দিন যেন বোন আর ভাই শত্রুতা সামিল হয়েছে, শত্রুতা চালু হয়েছে। একই বিছানায় ভাই আর ভাই ঘুমিয়ে থেকেছে। কতদিন পার হয়েছে, সুখ দুঃখের গল্প অনেক হয়েছে। কিন্তু বোন রে, আপনি যখন থেকে ভাইয়ের কাছে এসেছেন, বাড়িটা কেন ভাগ হতে আরম্ভ করেছে, কেন পরিবারটা আলাদা হতে আরম্ভ করেছে? ভাই কেন ভাইকে মানে না, ভাই কেন বোনকে মানে না? ও দুনিয়াবাসী কান খুলে শুনে যান, সমস্যা একটাই দাঁড়িয়েছে, আপনি সরল পথের দিশারি আপনার স্বামীকে দিতে পারেননি, আপনি খাদিজার পরিচয় পাননি, আপনি আসিয়ার পরিচয় পাননি, আপনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয় নিতে পারেননি। বন্ধুরে আমার, তাই তো আপনাকে আমি বলতে আরম্ভ করলাম, হে রাসূলের উম্মতিরা, জীবনটা বাঁচার জন্য সিদ্ধান্ত নিয়ে নেয় না, পরিবারের অশান্তির জন্য, মাকে আর বাপকে ঝুমকে কথা বলে দেওয়ার জন্য। তোমার স্বামী যদি জাহান্নামে চলে যায়, তাহলে তোমার না কত দুঃখ হবে, তোমার না কত কষ্ট হবে। যদি তুমি স্বামীকে ভালোবেসে তা করে বোন, তোমার স্বামীকে সামাল দিয়ে, কন্ট্রোল করে দিয়ে জীবনের পথটা সুগম করে দাও, কোনো দিন অশান্তি হবে না। পুরুষ, আল্লাহ আপনাকে সিদ্ধান্ত নিয়ে বলছেন, দেখেন দেখেন দেখেন, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়ে বলছেন, এ যুবকের দলেরা, এ পুরুষেরা, তোমরা পুরুষের পরিচয় দাও। বলো না, পুরুষের পরিচয় কি করে দিব? আপনি পরিবারকে শাসন করবেন, আর আপনার পরিবারের স্ত্রীটা পরিবারটাকে কন্ট্রোল করবে, পরিবারের সব দায়িত্বগুলো মেনটেন করবে। বড় যা বড় রকম ভাবে চলতে হবে। এ মা বোন আমার, গুরুত্বপূর্ণ কথাগুলোর দিকে আপনারা ধাপমান হন। কিন্তু যুবক, আপনি যদি এই চক্করে পড়ে ইহকাল পরকাল ত্যাগ করে দেন, তো আপনার ইহকালও যাবে, পরকালও যাবে। আল্লাহর নবীর হাদিস, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা। মেয়েদের কাছ থেকে ফিতনা চালু হয়, মেয়েদের কাছ থেকে ফিতনা চালু হয়েছে। কে বলছেন? বিশ্বনবী বলছেন, মেয়েদের কাছ থেকে ফিতনাটা চালু হয়। ফিতনা কি গো বাবা? ফিতনা কি? ফিতনা মানেই অশান্তি, ফিতনা মানেই অশান্তি। দেখেন, আল্লাহ নবী বলছেন, মেয়েদের কাছ থেকে ফিতনা চালু হয়েছে। মেয়েরা কম বুঝে, এরা কম বুঝার জন্য এদের কাছ থেকে বড় ফিতনাটা চালু হয়ে যায়। এই ফিতনাটা যে চালু হয়ে যাবে, সে ভাবতেও পারেনি আমার ছোট্ট একটা ভুলের জন্য দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। এই ফিতনা সে বুঝতে পারেনি। বন্ধু, তাই তো আপনাকে বলি, কে কে? জিন্নাত আলী রামপুর থেকে 200 টাকা। আর এখানে আমার কাছে একজন জমা দিয়ে গেছে, রফিকুল ইসলাম, বাশির আলী 40 টাকা। গোরক্ষপুর থেকে 600 টাকা দিয়েছে রফিকুল ইসলাম। আলহামদুলিল্লাহ, এই যে দুই ভাই আমার দিয়ে চলে গেল। ও আল্লাহর বান্দা, আপনাকে আমি বলবো কিসের কথা? ফিতনার কথা। ফিতনাটা কি? বানি ইসরাইলের যুগ। মেয়েদেরকে প্রাধান্য দিতে গিয়ে, স্ত্রীকে খুশি করতে গিয়ে ভাই ছুটলো। দেখেন দেখেন, স্ত্রীকে খুশি করতে গিয়ে ভাই ছুটলো, বোন ছুটলো, বাপ মা ছুটলো, খালামাসি ছুটলো, পড়োশির কাছ থেকে আলাদা হয়ে গেলেন। ও যুবক, আপনার স্ত্রী যেটা বলবে সেটা আপনি মানিয়েন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, ও যুবকের দল, বেনামি দলের টাকা দিয়েছে। আল্লাহ কোরআন বলছেন, আর রেজালো কাওয়ামুনা আলান নিসা, মেয়েদেরকে উপরে উঠিয়ে দিও না। উপরে মানে বাবা কিসের উপরে? আপনার বাড়ির দায়িত্বটা দিয়ে দিয়েন না। তার কারণ মেয়েরা ফিতনা ছড়াতে বেশি পছন্দ করে, তাদের কাছ থেকে ফিতনা অনেক বেশি ছড়ায়। আল্লাহর বান্দা, এবার ফিতনাটা কি সেটা আপনাকে বলতে আরম্ভ করলাম। দুইজন 500 করে আরম্ভ করেছে। ফিতনাটা কি একটু দেখেন। বানি ইসরাইলের যুগ, একটা মেয়ে দেখতে খুব সুন্দরী, অর্থ বাপের 10 বিঘা জমি আছে। সুবহানাল্লাহ, কি নাম? আতিকুর রহমান। ছেলের জন্য, আল্লাহু আকবার কাবীর, আতিকুর ভাই আমার একটা 500 টাকা নোট দিয়ে বলছেন, মাওলানা ছেলের জন্য একটু দোয়া করে দেবেন। হে রব্বুল আলামিন, তোমার বান্দা কেউ দিয়ে গেল 500, কেউ গেল 100, কেউ গেল 600। আল্লাহ আতিকুর শেষ সময়ে 500 দিয়ে গিয়ে বলছে, আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ গো, শুধু ওই আতিকুরের ছেলের জন্য নয়, গোটা পৃথিবীর যত ছোট বাচ্চা, কচি বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে, সকলের জন্য দোয়া করতে আরম্ভ করলাম। আল্লাহ তুমি কবুল করে নাও, মেহেরবান, তুমি তাদের জীবনে পথ উন্নত করে দাও। আল্লাহ তার বাপের যেরকম চাহিদা, প্রত্যেকটা বাপের সেরকম চাহিদা তুমি ফিরিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন,
স্ত্রীকে যদি বেশি ভালোবেসে নেন তো ধরে নেন 100% আপনার স্ত্রী আপনাকে ভুল পথে পরিচালনা করাবেই। মা আপনি রাখবেন না, আপনি হয়তো বুঝতে পারেননি তাই আপনার স্বামীকে ভুল পথ রচনা করতে দিয়েছেন। এরকম মা খুব কম আছে, যে কথাগুলো আপনাকে আমি বলবো খুব মনোযোগ দিয়ে শোনেন। মা আপনি রাগ করিয়েন না, স্ত্রীকে যদি কোনো ছেলে বেশি ভালোবেসে নেয়, এবার স্ত্রী যা সাজেশন দিবে ছেলেটা করতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা। ও যুবকেরা, ও পুরুষেরা, তোমার অধীনস্থ জীবন থেকে তোমার স্ত্রীকে প্রায়োরিটি বেশি দিও না, উচ্চ শিখরে বেশি পৌঁছে দিও না। একটা বাড়ির মেয়ে যদি দায়িত্ব পালন করে, একটা মেয়ে যদি বাড়ির দায়িত্ব পালন করে, তো পরিবারের লোক কোনোদিন সুন্দর সুস্থ জীবন কাটাতে পারবে না। বুঝতে পারেনি? একজন মেয়ে যদি বাড়িতে নেতৃত্ব দেয়, আপনার বাড়িতে নেতৃত্ব দেয়, তো আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ বলছেন কি, যখনই তুমি মেয়ে জাতকে বাড়ির ক্ষমতা দিয়ে দিলে, তাকে কর্ত্রী বানিয়ে দিলে, তোমার উপরে প্রাধান্য দিলে, তখন জেনে রাখো তোমার পরিবার শান্তিতে দিন কাটাতে পারবে না। কোনো মহিলা যদি সমাজের কোনো দায়িত্ব নিয়ে নেয় সমাজ চালাবো বলে, ওই পরিবার কোনোদিন শান্তি পেতে পারে না। রাষ্ট্রের যদি কোনো মহিলা রাষ্ট্রপতি হয়ে যায়, রাষ্ট্রের কোনো কাজ করে, ওই এলাকা শান্তি থাকতে পারে না। আমি বলছি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন। তাই তো আপনাকে বলবো, ও বন্ধু, ও দাদা, স্ত্রীকে মন থেকে ভালোবাসেন, জীবন দিয়ে ভালোবাসেন, কিন্তু স্ত্রীকে প্রায়োরিটি দিয়ে আপনি তাকে উচ্চ শিখরে পৌঁছে দিয়ে বাড়ির ক্ষমতা দিয়ে দেন না। তার কারণ, যার মা যত চালাক তার বেটি তত তালাক। হিসাব বুঝেন? যেই বাড়িতে মেয়েরা রাজত্ব করবে, মেয়ের সাজেশনে পুরুষেরা চলবে, যার মা যত চালাকি কি করবে, তত তার মেয়ে তাড়াতাড়ি তালাকও হবে। আল্লাহর বান্দা, এই ক্ষমতা যদি পুরুষের কাছে থাকে, পুরুষ যদি মেনটেন করতে পারে পরিবারটাকে, তাহলে ওর বেটি তালাক হবে না। যদি স্ত্রীর কথা শুনে নিয়ে কানে উঠিয়ে নেন, তাহলে যার মা যত চালাকি করবে তার মেয়ে তত তালাক হয়ে ঘরে ফিরবে। এটাই স্বাভাবিক কথা, আমি বলছি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন। মেয়েদের কাছ থেকে ফিতনা ছড়িয়ে যায়, মেয়েদের কাছ থেকে ফতনা ছড়ায় কি মাওলা একটু বলুন? আপনি রাগ করবেন মা, মেয়েদের জাতটা এমন একটা জাত, মেয়ে জাতটা এমন একটা জাত, লোভনীয় জাত, আকর্ষণীয় জাত। তার কারণ আমি বলছি না, যেই দিন আদমকে আল্লাহ সৃষ্টি করার পর জান্নাতে বলছেন, আদম এই জান্নাতটা যত বড় দেখছো না, যত রকমের জিনিস আছে সবই তোমার। কাকে বললেন? আদমকে। আদম দেখছে আল্লাহ এত সোনা, আল্লাহ এত রূপা, আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত সাত, চারদিক দেখে চোখ জুড়িয়ে গেল, কিন্তু আদমের মন ভরছে না। বাবা কেন মন ভরছে না? সুখের ওপরে সুখের দরকার। 3 তলা বাড়ি আছে, 5টা গাড়ি আছে, আপনার টাকার শেষ নাই গো বন্ধু আমার, কিন্তু বাড়িতে একটা নেককার ভালোবাসার প্রিয় পাত্রী নাই, একটা মেয়ে নাই, আপনার জীবনের কোনো দামও নাই। ও আল্লাহর বান্দা, ভালো করে শুনে নেন, এত সুন্দর জান্নাত সব কিছু ভরপুর করে আল্লাহ রেখেছেন, কিন্তু মা হাওয়াকে তৈরি করেননি, যার জন্য আদমের মনে আর শান্তি হয় না। মা হাওয়াকে যখনই নিয়ে আসা হলো, আর নিয়ে আসার জন্য আদমের মুখে হাসজ্জ্বল মুখ ফরফস পেয়ে গেল, হাসি মুখে দেখতে পেলেন বন্ধুরে আমার। আর মা হাওয়ার কাছ থেকে ফিতনা চালু হলো। তার জন্য আপনি গুনাহগার বলবেন না, না বলবেন না। আমাদের মা, সারা পৃথিবীর মা হলো হাওয়া আলাইহিস সালাম। এই স্বামীকে গিয়ে কথা বললো, স্বামী গো ওই গন্ধম গাছের ফলটা আমাকে দেন, ওই ফলটা আমাকে দেন। আদম বলছেন, হাওয়া এ কথা বলিস না, আল্লাহ তো আমাকে ডাইরেক্ট বলে দিয়ে গিয়েছে ওই গাছের নিচে যাবি না, আর তুমি বলছো এখানে যেতে হবে, ওই কাজটা তুমি করতে পারবে না। এত কিছু বোঝালো, এত মেকআপ করলো, এত বড় সাহসীর পরিচয় দেওয়ার পর স্ত্রীর কথা শুনেই ওই গাছের নিচে যেতে হলো। আর যখনই যেতে হলো বন্ধুরে, লালতের মালা নিয়ে দুনিয়ায় চলে আসতে হলো। কার ইতিহাস বলবো? কি ইতিহাস বলবো? দেখেন, আদম বলছে ওখানে পাঠাস না আমাকে। দেখেন, ইবলিস শয়তান বড় টুপি আর বড় পাঞ্জাবি পরে এসে, ও বন্ধু, হাওয়াকে বলছে, হাওয়া জানিস খবর? কি খবর গো? বলে ওই গাছের ফলটা যদি একবার খেয়ে নিস, তো আল্লাহ তোদেরকে এখান থেকে আর দুনিয়াতে কোনোদিন পাঠাবে না, এই সুখের জীবনে থেকে যাবি। দেখেন কেমন ভুল কথা শিখে দিচ্ছে। এই কথাটা কিন্তু মা হাওয়ার মাথায় উঠলো। এই ঘটনা বারবার শুনেছেন, এই কথাটা মা হাওয়ার মাথায় উঠে গেল। স্বামীর সঙ্গে প্রত্যেক দিন কথা বলে, স্বামী ওই গাছের নিচে চলো না গো, চলো না গো, আরে যাস না। আচ্ছা বলেন, আমাদের বাপ আদম আলাইহিস সালাম একজন পুরুষ মানুষ, আপনি কি মনে করছেন ঝিড়কি মারেননি? ঝিড়কি মেরেছে, কিন্তু না গো, ঝিড়কিতে কাজ হয়নি। একদিন না একদিন মেয়ের চক্করে পড়তেই হবে। সাধু হন, বক্তা হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন,
সায়েন্টিস্ট হন, দার্শনিক হন, যত লেভেলের লোক হন না কেন, মেয়েদের কাছ থেকে আপনার বুদ্ধি নিতেই হবে, তাদের শুভকামনা করতে হবে। আর যখনই তাকে প্রায়োরিটি দিবেন, যখনই বেশি ভালোবাসায় পাগল হয়ে যাবেন, তখনই বুঝে নিতে হবে জাহান্নামের পথ খুলে গেছে। আমি বলছি না, আল্লাহ বলছেন ইবলিস শয়তান তো চক্কর খাটায়। ইবলিস শয়তান যে চক্করগুলো খাটায়, ওর চক্করে গোলমাল আছে। কিন্তু বেটি ছেলে যদি একবার চক্কর খাটিয়ে দেয়, ওই চক্করে কোনো প্রায়োরিটি নেই বন্ধু, আপনাকে ডুবতেই হবে। মা আপনি রাগ করছেন, এবার আপনার নাম করব। আপনার এখন দুর্নাম করলাম, এবার নাম করব। দেখেন ফিতনা চালু হয় আমার মাদের কাছ থেকে। কেন? কম বুদ্ধি তার জন্য। ও বন্ধু, আকর্ষণীয় জিনিসের জন্য। যার আকর্ষণ থাকবে, পৃথিবীতে তার লোভনীয় জিনিসের সৃষ্টি করা আছে। দেখেন 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 আমার দিকে তাকান। ও বন্ধু, বানি ইসরাইলের যুগ, মেয়েটা দেখতে অতীব সুন্দরী। দেখেন কোরআনের গল্প বলছি, সূরা বাকারার আমি আপনাকে তাফসীর শোনাতে আরম্ভ করলাম। দেখতে খুব সুন্দর মেয়েটা, আর বাপের 10 বিঘা জমি আছে। তো গ্রামের ছেলেরা এত সুন্দর মেয়ে, আর তার বাপের সম্পত্তিও আছে। আচ্ছা, ছেলেরা মনে বিয়ে করার জন্য রাজি হবে না, না গো বাপ? সুযোগ পেলে আমিও ফোন করব। তাকান তাকান, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া নামটা একটা ফিতনা, মেয়েদের কাছ থেকে শুরু হয় ফিতনা।